জন্য, যেটা এখন অতি জরুরি। আপনার কি মনে হয় না যে কোটাটা জরুরি? আপনার কি মনে হয়? আপনার তো কোনো রায় নাই। অবশ্যই আমি একজন সাংবাদিকতার স্টুডেন্ট, কিন্তু এই দেশে সাংবাদিকতা করাটা এখন একটা অপমানজনক কাজ বলে আমার নিজের মনে হচ্ছে। এটা আমার আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হচ্ছে না? আমিও একজন সাংবাদিকতার স্টুডেন্ট। আমি অবশ্যই চাই কোটা সংস্কার হোক, কোটা দেশে না থাকুক। অবশ্যই যে শহীদদের রক্তের বিনিময়ে তো আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। আপনি বলেন তো, তারা কি যে মানে মুক্তিযোদ্ধার ভাতাটা, সেই শহীদরা অ্যাকচুয়াল যারা মুক্তিযোদ্ধা তারা সেই ভাতাটা পায়? অধিকাংশ পায়, কিন্তু যারা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ করেছে তারা পায় না। আর যারা মুক্তিযুদ্ধ করেনি তারা টাকা দিয়ে এই ভাতাটা কেনে। আপনি শোনেন, আপনি সাধারণ মানুষ হিসেবে আপনিও জানেন কোনটা ঠিক, আমি সাধারণ মানুষ হিসেবে আমিও জানি কোনটা ঠিক। কোটা সংস্কার চাই, আর যদি বাতিল হয় এটা আমি আরো খুশি। নারী পুরুষের ব্যাপারটা এখানে নেই, এখানে নারী পুরুষের ব্যাপারটা নেই, এখানে জনগণের ব্যাপার। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা এখন ইটসেলফ একটা জোক। আমি আর কিছু বলতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। যদি কোটা বাতিল হয় অবশ্যই নারীদের কোটা বাদ হয়ে যাক, এতে আমার কোনো সে নেই। আর যদি হয় ইটস ওকে, কারণ নারী কার্ড প্লে করার মতো মন মানসিকতা আমার নেই। একটা মত প্রকাশ করতেছে, ওইখানে রাষ্ট্রের কোন স্বার্থতে রাষ্ট্র পুরো সবকিছু অমান্য করতেছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে। এইটা কেমনে মাইনে নেওয়া যায়? জনগণের মত হবে। রাষ্ট্রের যদি আমরা রাষ্ট্রের ক্ষতি করি তাহলে ওইটা একটা কথা হয় যে না, স্টুডেন্টরা রাষ্ট্রের ক্ষতি করতেছে। আমরা তো রাষ্ট্রের ক্ষতি করতেছি না কোনোভাবে। যদি ক্ষতি করে থাকি ওইটা আমাদের যৌক্তিকভাবে প্রকাশ করে যে না, তোমরা স্টুডেন্টরা এইভাবে রাষ্ট্রের ক্ষতি করতেছো। তাছাড়া এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা স্বাধীন করছি, আমাদের বাপ মা দাদা দাদিরা স্বাধীন করছে। যাই হোক, ঠিক আছে, আমাদের মতটাই হবে। স্বৈরতান্ত্রিক দেশ না এটা মাথায় রাখতে হবে সরকারের, ঠিক আছে? কোটার উপর কেন আমরাই সরকার বানাই, ঠিক আছে? আমাদের উঠতে কিন্তু কেউ না, এটা মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারেন্ট নাই, পুরো ইলেকট্রিসিটি অফ, নেট অফ করে দিয়েছিল। তারপরে ঢাকা ভার্সিটিতে যে আন্দোলন চলতেছে, তারপরে যাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাত 3টার পরে কোনো সাংবাদিক নাই। কেন সাংবাদিক নাই? এটা আমাদের প্রশ্ন। আমাদের যখন আমাদের দেশের প্রশাসন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যেখানে ছাত্রলীগ আর প্রশাসন এক হয়ে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তালা গেট ভেঙে কেন ছাত্রছাত্রীদের উপরে হামলা করা হচ্ছে? রাত্রেবেলা কেন বিশ্ববিদ্যালয় চত্বরে কেন তারা কেন গুলি করতেছে, কেন হানা চলতেছে, টিয়ার সেল ছুটতেছে কেন? আর সাংবাদিকরা সব কিছু কভার করতেছে, ঠিক আছে, কিন্তু রাত্রে যখন আমাদের দরকার সাংবাদিকরা কই? সাংবাদিকদের মুখে তারা লাগাম লাগাই দিছে। তারা যখন নিউজ কভার করার দরকার তারা কোথাও পাচ্ছে না, কারণ তারা হাত পা শিকল বাঁধা। কেন একটা স্বাধীন রাস্তায় এসব শিকল বাঁধা থাকবে? আমরা যদি সাধারণ ছাত্রগণ যারা আছি তারা প্রত্যেকে যদি এই শিক্ষার মাধ্যমে, যদি কোটার মাধ্যমে, এই কোটা থাকার কারণে আমরা অনেকে বঞ্চিত হইতেছি। কারণ একটা সাধারণ পাবলিক ভার্সিটিতে যখন আমরা পরীক্ষা দিতে যাই তখন কি হয়, সেখানে কোটা থাকে। সাপোজ একটা উদাহরণে বলা হচ্ছে যে 120 জনের জায়গায় সেখানে থাকতেছে হচ্ছে 40% খালি সাধারণ শিক্ষার্থী, বাকি 70% কোটা। আমরা যেখানে 82 থেকে 83 মার্কস পাইতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদার্স ভর্তি পরীক্ষায়, তারা সেখানে চান্স পাইতেছে না। পাইতেছে কারা? যারা কোটা পাইতেছে, তারা কোটা দ্বারা তারা আগায় যাচ্ছে। কেন তারা কোটাতে আগায় যাবে? এভাবে তো আমার হয় না। এভাবে সাধারণ শিক্ষার্থী এটা না, এটা আমাদের কথা না। আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র জুনিয়র, তাদের মাথায় একটা ইন্টেনশন যে আমরা শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে যারা গ্র্যাজুয়েশন করব কিংবা গ্র্যাজুয়েশন ছাড়া আমরা কি করব, দেশের বাইরে পাড়ি দিচ্ছি। কোটা থাকার দরকার নেই এটা তো আমরা বলি নাই, আমরা বলছি কোটা সংস্কার করা দরকার। সরি, এটা যে এতটা বাড়াইছে এটা একটু কমায় নিয়ে আসুক। আমরা তো বলি নাই যে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, আমরা বলছি সংস্কার করতে। আর এটা আমাদের যে ভাই বোনদের উপরে হামলা করা হয়েছে এইভাবে, কালকে পুরো ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি হচ্ছে পুরো রক্তাক্ত হয়ে গেছে। আমরা এটার প্রতিবাদ জানাই, আমরা এটার বিচার চাই। ছাত্রলীগ, জি আমরা দেখেছি, আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আমাদের যে আপনারা মিডিয়ায় আছেন তারাই তো এটা পাবলিশ করছেন, আমরা তো সেটা দেখেছি। আমরা এখান থেকে তো সরাসরি দেখেছি যে কিভাবে হচ্ছে হামলা করা হচ্ছে। নারীদের হাত তোলা তো ঠিক হয়নি। পুরুষ না হয় সহনশীলতা, মানে সহনশীলতা বেশি। আমাদের মারলে আমরা সহনশীলতা আমরা করতে পারবো, অনুভব খুব কমেই করবো, কিন্তু নারীদের মারলে তারা তো পারবে না। নারীদেরকে মারে তো হাত পা জখম করে দিছে, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা করছে, এটা তো যারা করছে সন্ত্রাসী চক্র, এটা তো করছে। এটা
কারা করছে তো আপনাদের ভালো করে জানা দরকার যে কারা করছে নাকি। 30% আপনারা কোটা, বাকি 26% হলো বাকি কোটা, 44% কি বাকি মেধারা আপনারা ইয়া করবে, কম্পিট করবে? এটা কিভাবে পসিবল? কিভাবে এটা আপনি একটা ফেয়ার কম্পিটিশন হইতেছে? এটা তো কখনো ফেয়ার কম্পিটিশন হইতেছে না। হচ্ছে? উত্তর দিন আমাকে। কখনোই এটা হচ্ছে না। তাহলে এটা কেমন হয়? আমাদের এখানে ভাইরা কিন্তু সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিল, কেউ কিন্তু হাতে লাঠি নেয় নাই, কেউ ইট পাথর কেউই নেয় নাই। আমাদের মেন কথা হচ্ছে গিয়ে সুষ্ঠু আন্দোলনে কেন লাঠি চড়া হইলো, এটা কোত্থেকে আসলো? নিশ্চয়ই কোনো দল আছে বা কিছু আছে, এটা তো অযৌক্তিক, তাই না? আমরা আমাদের বড় ভাইরা কেন এই যে রক্তাক্ত হবে? আমরা রাত 1টা বাজে 2টা বাজে দেখতেছি যে ওইদিকে নেটের লাইন পাইতেছে না, আর লাইট নেই, রাস্তারও লাইট নেই, কোথাও কারেন্ট নেই, এগুলো কেন হইতেছে? আমাদের জবাব এই জায়গায় যায়। আমাদের জবাব হচ্ছে গিয়ে কেন আমরাও কিন্তু এটা ভোগ করব। আমরা কিন্তু কলেজের স্টুডেন্ট, আমাদের এইচএসসি চলতেছে, ঠিক আছে? তাও আমরা এই জায়গায় আসছি কেন? আমরা কিন্তু কোটার জন্য, কোটাও একটা জিনিস হলে আমরা কিন্তু বড় ভাইদের জন্য আসছি এই জায়গায়, ঠিক আছে? আমাদের এইটা অযৌক্তিক। সুষ্ঠু আন্দোলনটাকে তারা নষ্ট করছে। কারা নষ্ট করছে এটা সুষ্ঠু আপনারা বিচার করবেন।